বিয়া আমি মানি না, কিছুতেই মানি না। হ্যাঁ, কিসের বিয়া কইলেই হইলো? হ্যাঁ, কইতিকা বুইরা জামাই আইছে আমার বোনের মতো গেদা বাচ্চা বাস্তিটারে বিয়া করতে, কইলেই হইলো। চুপ চুপ। আই, তুই তো পলায় বিয়া করে এক দোষ করছস। হ্যাঁ, আচ্ছা পলায় বিয়া করছস ভালো কথা, তুই কি দুনিয়াতে আর কোনো সেরা খুঁজা পাইলি না? তুই চুল দাড়ি পাকনা একটা বুইরা জামাইরে ধরে নিয়ে আইছস বিয়া করতে। হ্যাঁ, প্লিজ প্লিজ পপি, আপনি কিন্তু মানে যা তা বলছেন। আমার বয়স চুপ! এই, এই, তুই কোন মুখে এখানে খাড়া দিছস রে? কোন মুখে কথা কস? কোন মুখে? হ্যাঁ, আমি মুখে মানে আমি আমি কথা বলবো না, আমি আমার মুখে ভাইজান জুতাটা দাও তো, ওর মুখে জুতা দিয়া বাইরেয়া। এই বুইরা, এই বুইরা, এই তুই না 20 বছর আগে আমারে বিয়া করতে আইছিলি, তখন তো আমারে বিয়া করস নাই। ও হনাইছে গেদা বাচ্চা ফুলের মতো মাইয়া দেখে পাগল হয়ে গেছে গা বুইরা। হ্যাঁ, ফুলের মতো মাইয়ারে বিয়া করতে আইছে আমার বাস্তিরে। ওই তোর কি শরম লজ্জা বলতে কিছু নাই? প্লিজ আমাকে একটু কথা বলতে দেন। আমার মনে হয় কোথাও আপনার ভুল হচ্ছে, সেটা আমি ছিলাম না। মনে হয় দেখতে এরকমই, মানে আমার আব্বা হতে পারে। কি? এই, এই, তোর বাপ আইছিল বিয়া করতে না? এই তুই ক, তোর এখন বয়স কত ক? আরে বুঝতে পারছেন না কেন? মানে ঘটনা হচ্ছে যে আমার আব্বা রাগ করে সেকেন্ড বিয়ে করতে আসছিল, পরে সামহাও আর হয়নি, কিন্তু ওটা মনে হয় আমার বাবা আসছিল, মানে ওটা আমি না, মানে আপনার ভুল বুঝছেন। দেখছো ভাইজান, দেখছো উল্টা পাল্টা আমারে বুঝ দেয়। দেখছো এই রেশমি রে উল্টা পাল্টা বুঝ দেয়। উল্টা পাল্টা বুঝ দিবি না কইলাম। ভাইজান জুতাটা দাও তো। ভাইজান, এই ভাইজান, তুমি পুতুলের মতো বইয়া রইছো কে? তুমি কিছু কইবা না? আমি আর কি কমু? হ, থাক, তোমার কিচ্ছু কইতে হবে না, তুমি খালি জুতাটা আমার কাছে দাও। এই, এই তুমি, আচ্ছা তোমার তুমি কে? এই, এই তুই না, তোর তুইও কোন যাইব না। এই মুরব্বি মানুষ, এই তুই আমার চাচা লাগস। যা যা, তুই বাড়িতে যা, চাচি কান্তাছে তোর লিগা। যা যা বাড়িতে যা। চাচা মিয়া মুরব্বি জানতো বিদায়ন। শোনেন, চুপ, কোনো কথা কবি না। ভাইজান আমি বুঝতে পারছি তো, এই গেদা বাচ্চা পাইয়া এই বুইরা সল চাতুরি কইরা আমার বাস্তিরে বুলাইছে, বুঝছো? আমার বাস্তির আসলে খুব দোষ নাই, সব দোষ এই বুইরা বেড়ার, এই বুইরা জামাইয়ের। আপনি অনেক কথা বলেছেন, অনেক কথা বলেছেন। আমার যদি এখান থেকে যেতে হয় আমি অবশ্যই যাব, কিন্তু আমার স্ত্রীকে, আমার বউকে নিয়ে যাবো। আইডিয়া আসুন। এই খবরদার, আমার বাস্তির হাত ধরবি না, খবরদার। ছাড়ো, মানে আমার স্ত্রীর হাত, আমার বউয়ের হাত আমি ধরবো না? কি ধরনের কথাবার্তা বলেন? খবরদার কইলেই হইলো। হ্যাঁ, ফুসলায় ফাসলায় তুই জোর কইরা আমার বাস্তিরে বিয়া করছস। হ্যাঁ, আমার বাস্তি হইলো একটা নাবালিকা, বুঝছস? তোরে তোরে ওই যে কি বাল্য বিবাহ মামলায় তোরে জেল খাটামু, জেলের ভাত খাওয়ামু বুইরা বেটা। ফালতু কথাবার্তা বলবেন না। আপনার ভাস্তি এসএসসি এইচএসসি সব সার্টিফিকেট আমি দেখেছি, সবকিছু প্রমাণ করার পর আমি বিয়ে করেছি। এই যে চলো তো। এই খবরদার, খবরদার করবি না। খবরদার, আমার বউয়ের হাত আমি ধরবো না। বাস আমার বাস্তি রাখছা। আর কোনো হাত ছাড়বো না। আমি এটা ধরে রাখবো, আমি নিয়ে যাবো একে। এই চলো তো, আমি চলো। মানি না কইলাম না, না, আমি এই মানতে বিয়া হবে। মানি না। আমি কেন ঘুমাই? রেশমি! হ্যাঁ, কি ভাইজান? রেশমি, কি? আমার কেমন যেন ঠেকতেছে। কি কি ভাইজান? আপা, আপা কি আপা? আপা কি? এখন আর সাপ বাপ করতে। আর কিছু করিস না। ওই যে বাপের বয়সী একটা বুইরারে বিয়া করছো না, তার কোলে ওইটা আব্বা আব্বা ডাকতে ডাকতে চলে যাও। যাও না, আমি আব্বার এই অবস্থা রেখে যাবো না। আব্বা, আব্বা কি হয়েছে দেখি আব্বা? তোর আব্বার যদি কিছু হয়, তুই তোর বাপের মৃত্যুর জন্য দায়ী। আমার ভাইজানের যদি কিছু হয়, পরে কিছু করিস না। ও ছোট মানুষ, ও বোঝে না। ভাইজান ঠিক কইছো, ও ছোট মানুষ, ঠিক কইছো, ওর কোনো দোষ নাই। সব দোষ ওই বুইরা জামাইয়ের। এটা ফুসলাইছে, আমার বাস্তির ব্রেন ওয়াশ দিছে সব। ওর রেশমি, জেল কাটা। তুই এক কাম কর, হ্যাঁ, কি? ওই রিয়া হ্যাঁ। আর ওই মনের খবর দে, ওরা জানে জামাই নিয়ে চলে এসে এর একটা ব্যবস্থা করা লাগবো। ভাইজান তুমি কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা নিতাছি। তুমি খালি রেস্ট নাও। হ্যাঁ, আই খানের সুসকে তোর আব্বারে ধর, তোর আব্বার প্রেসার কমে গেছে, নিয়ে শোয়াই দিতে হইব তো। চলো ভাইজান, চলো চলো, যাও তো, একদম চুপ করে যায় শুয়ে থাকো, স্যালাইন বানায় খাওয়া। এ মুরব্বি খানের হুসেনকে জান না। চাচা, ও চাচা যান, চাচি আপনার জন্য কাঁদতেছে, বাড়িতে যান না, যান। আল্লাহর দোহাই লাগে বিদায় হন।